কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। চরম বিপাকে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এর মধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানিতে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করছে প্রশাসন এবং সেনাবাহিনী। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারত থেকে নেমে আসা পানিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চান্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। 8 দিন ধরে পানি তলই ফাউটাও গা হয়ে গেছে। ঘরের মাঝে কোনো আনা দানাও ঘর করন জানা। পাহাড় ধসে বান্দরবান ও রাঙামাটিতে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সার্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে আমরা আমাদের যে সেন্টারগুলো আশ্রয়কেন্দ্র, সাইক্লোন সেন্টার আছে, এগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করি। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা দোকানপাট ও বসতঘর পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা।